তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে সোশ্যাল মিডিয়ায় অনেক জল্পনা কল্পনা চলছে, ঠিক আছে? বলাবলি চলছে বিভিন্ন প্ল্যাটফর্মে, ইউটিউব হোক বা ফেসবুক কমেন্ট সেকশনে তো ভরে, ভরে কমেন্ট করছে অনেকে, ঠিক আছে? যে 40 এ 40 পাবে, ঠিক আছে? গ্রুপ ডি এ। তো আজকের এই মিথটাই খণ্ডন করব, ঠিক আছে? এই ভিডিওতে। দেখো 50 লাখ পরীক্ষার্থী, ঠিক আছে? গ্রুপ ডি এর কথা বলছি আমি। 11টি ট্র্যাপ কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? ট্র্যাপ কোয়েশ্চেন, কাট অফের গাণিতিক বিশ্লেষণ, ঠিক আছে? এখানটা পুরোটা দেখে নেব যে কীভাবে সম্ভব বা সম্ভব না, ঠিক আছে? 40 এ 40 পাওয়া। দেখো গাণিতিক যদি বিশ্লেষণ ও পরীক্ষিত তথ্য যদি আমরা দেখি এখানটা 5 লাখ ক্যান্ডিডেটস, 5 লাখ প্লাস হবে, ঠিক আছে? 11টি ট্র্যাপ কোশ্চেন ছিল, ঠিক আছে? তো দেখো পূর্ববর্তী পরীক্ষা ও প্রশ্নপত্রের কাঠিন্য অনুযায়ী কাট অফ কিন্তু 40 এ 40, ঠিক আছে? অনেকে বলছে, ঠিক আছে? তো ফ্যাক্ট এখন চেক করতে হবে আমাদের, 40 এ আদেও কি 40 এ 40 পাওয়া সম্ভব, ঠিক আছে? তো দেখো এখানটা মেধা বনাম অলৌকিকতা, ঠিক আছে? একটা পয়েন্ট ফলাফল দেখো 5,000, ঠিক আছে? অনেকে বলছে 5,000 জন পাবে, ঠিক আছে? যেটা চলছে। তো এখানে ভিত্তিটা দেখে নেব, শর্ত কি? 5,000 জন WBCS বা ইউপিএসসি স্তরের পরীক্ষার্থী গ্রুপ ডি পরীক্ষা দিয়েছে, এটা, ঠিক আছে? মিথ। সবাই চলছে যে ইউপিএসসি বা WBCS এর 5,000 জন বা তারও বেশি যারা দিয়েছে তারা পাবে 40 এ 40। সম্ভাবনা দেখো, সম্ভাবনা আমি বলবো এটাতে 1%, ঠিক আছে? 1% সম্ভাবনা রয়েছে। বাস্তব চিত্র যদি দেখি সর্বোচ্চ 50 থেকে 200 জন 40 এ 40 পেতে পারে, ঠিক আছে? হার্ডলি, ঠিক আছে? এবার দেখি যদি দ্বিতীয় এখানে সিনারি যদি দেখি আমরা, সেখানটা শর্ত কি? প্রশ্ন ফাঁস এবং 2016 সালের মতো যদি অবাধে মোবাইল এন্ট্রি তো হয়েছে জানি, ঠিক আছে? তোমরাও জানো। সম্ভাবনা সম্পূর্ণ সিস্টেম যদি ব্যর্থ হয় তবে কিন্তু একমাত্র সম্ভব, ঠিক আছে? বাস্তব চিত্র সকলেই এই দৃশ্যপটে কিন্তু 5,000 জনে 40 সে 40 পাওয়া কিন্তু সম্ভব, এটাও একটা, ঠিক আছে? দেখো প্রশ্নপত্রের ব্যবচ্ছেদ যদি আমরা করি 29 বনাম 11 সমীকরণ, ঠিক আছে? 29টি সহজ কোশ্চেন ছিল, সাধারণ প্রস্তুতির পরীক্ষার্থীদের আয়ত্তের মধ্যে কিন্তু ছিল 29টি নাম্বার, ঠিক আছে? এবার দেখো 11টি ট্র্যাপ কোশ্চেন যে ছিল, ঠিক আছে? পরীক্ষার্থীর মনোযোগ ও আত্মবিশ্বাস নষ্ট করার জন্য কিন্তু বিশেষভাবে তৈরি করা ছিল এই 11টি কোশ্চেন কিন্তু, ঠিক আছে? দেখো 11টি প্রশ্নের নিখুঁত উত্তর দেওয়ার জন্য কিন্তু WBCS, CGL বা ইউপিএসসি স্তরের গভীরতা থাকতে হবে একটু হলেও, ঠিক আছে? পড়াশোনার মধ্যে থাকতে হবে, এটাই আসল কথা, ঠিক আছে? তো দেখো 11টি ট্র্যাপ কোশ্চেন কী কী ছিল যেগুলো? লজিক এবং টেকনিক্যাল দিক থেকে ছিল ডক এক্স এক্সটেনশন, ঠিক আছে? কম্পিউটার সায়েন্সের জ্ঞান ছাড়া কিন্তু এটা একবারে উত্তর দেওয়া ফট করে কিন্তু প্রবলেম, ঠিক আছে? অনেকেই পারবে না, ঠিক আছে? 11 দ্বারা বিভাজ্যের নিয়ম যেটা ছিল, ঠিক আছে? কলম পেন্সিলে লজিক্যাল রিজনিং যেটা ছিল, ঠিক আছে? এবার কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে থেকে যে কোশ্চেনটা ছিল, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন, ঠিক আছে? ফট করে যদি ভালো স্টুডেন্ট হয় তাকেও যদি ধরো সে কিন্তু হকচকিয়ে যাবে, ঠিক আছে? তারপরে 2024 সালে দাবা চ্যাম্পিয়ন ক্রিকেটারের মতো জনপ্রিয় নয়, সেজন্য মনে রাখা কিন্তু কঠিন এটা। 2024-এ দাবা চ্যাম্পিয়ন কে হয়েছিল? এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স যারা ফলো করেছে তারা হয়তো কমন পেয়েছে, কিন্তু এই সব কোশ্চেনগুলো করা কিন্তু অনেকটাই কঠিন হবে যারা নিয়মিত স্টুডেন্ট না, ঠিক আছে? যারা কন্টিনিউ নেই, ঠিক আছে? সংস্কৃতি ও সাহিত্য থেকে যে ভানু সিংহের ছদ্মনাম, ঠিক আছে? রবীন্দ্রনাথ, এটা অনেকে জানে না, ঠিক আছে? অনেকে জানে, ঠিক আছে? যারা পড়াশোনার মধ্যে আছে তারা তো ঠিকই জানে। বালুচরী শাড়ি, এটা নিয়ে তো অনেক জল্পনা কল্পনা হলো, অনেক দ্বিধাদ্বন্দ্ব। টুসু উৎসবের গভীর তথ্য, এটাও অনেকের জানা নেই, ঠিক আছে? এবার দেখো কনফিউশন স্কেল, মা নাকি মাসিমা, ঠিক আছে? 60%, প্রায় 60% পরীক্ষার্থীর যদি পোল করা হয়েছিল সেখানটা 60% উত্তর কিন্তু মা এসেছিল, আর 40% কিন্তু মাসিমা, ঠিক আছে? তো এখানটা একটা দ্বিধা ছিল। দেখো সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবারদের মধ্যেও একটি প্রশ্ন নিয়ে চরম বিভ্রান্তি ছিল এই প্রশ্নটি নিয়ে। যখন একটি প্রশ্নেই পরীক্ষার্থীদের মধ্যে এমন বিভাজন করে দেয় তখন 5,000 জনের নিখুঁত 40 এ 40 পাওয়া কিন্তু গাণিতিকভাবে অসম্ভব, ঠিক আছে? ইউটিউবাররাই বা সোশ্যাল মিডিয়ার যারা বড় বড় রয়েছে, যারা অ্যানালাইসিস ভিডিও করেন কোশ্চেন পেপারের, তারাও কিন্তু হকচকিয়ে যাচ্ছিল, ঠিক আছে? এই একটা কোশ্চেন নিয়ে। সেখানে তুমি বলছো 40 এ 40 পাবে, কীভাবে সম্ভব হয়? ঠিক আছে? ঠিক আছে, দুটি অ্যান্সারই নিয়েছে যদিও, ঠিক আছে? এইভাবে। আর বাকি প্রশ্নগুলো অনেকেই কিন্তু ভুল করতে পারে। এটা কখনোই সম্ভব নয় আমার মতে। নলেজ রাডার যদি কেন 40 এ 40 পাওয়া কঠিন? ঠিক আছে? একটা হচ্ছে গভীর জিকে, একটু হলেও ছিল। সংস্কৃতি ও সাহিত্য থেকেও ছিল। টেকনিক্যাল দিক থেকে ছিল, এখানটা লজিক ছিল। ঠিক আছে? সাধারণ গ্রুপ ডি প্রস্তুতি এটা কিন্তু। ঠিক আছে? যেখানটা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস স্তরের যারা রয়েছে তারা কিন্তু এগুলো পারবে। ঠিক আছে?
যারা পারবে, আমি বলছি না যে পারবেন না, ঠিক আছে, কিন্তু খুবই সম্ভাবনা কম রয়েছে, ঠিক আছে। যে হিসেবটা দিচ্ছে 5,000 মনে হয় না অতটা, ঠিক আছে। সাধারণ প্রস্তুতি নিয়ে 29-30 পাওয়া সম্ভব, কিন্তু 39 বা 40-এ পৌঁছাতে বিশেষায়িত জ্ঞানের রাডার প্রয়োজন কিন্তু, যা 1%-এরও কম পরীক্ষার্থীর আছে, ঠিক আছে। গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ ডি অনেকে ফর্ম ফিল আপ করে না, ঠিক আছে, অনেকে হেলাফেলা করে। তো এখানটা কিন্তু পরীক্ষার মানটা যেহেতু কম মনে করে, প্রস্তুতিও কিন্তু সবাই কমই রাখে, ঠিক আছে, সরাসরি। এবার দেখো মোবাইল এন্ট্রি হলেও কি 40-এ 40 সম্ভব? অসৎ উপায় বনাম সময়, ঠিক আছে, দ্য চিটার্স ডিলেমা। এখানটা দেখে নেবো। দেখো, যারা সৎ পরীক্ষার্থী, ঠিক আছে, তারা প্রশ্ন পড়বে, সরাসরি উত্তর জানা আছে, ওএমআরে গোল দাগ দিয়ে দেবে দ্রুত, ঠিক আছে। এবার যারা জানে না, ঠিক আছে, প্রশ্ন দেখবে, ঠিক আছে, মোবাইল যদি নিয়ে ঢোকে তারা মোবাইল সার্চ করবে, শোনা, ঠিক আছে, এদিক ওদিক থেকে শুনবে, তারপরে সঠিক উত্তর হবে কি না সেটা একটা দ্বিধা থাকবে, এ বলবে আরেকটা, ও বলবে আরেকটা, তারপরে কিন্তু ওএমআরে গোল করবে। এখানে কিন্তু সময়ের একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে। তাও গোল করলে হবে না, সঠিকভাবে গোল করতে হবে। অনেকে ভাববে হ্যাঁ আমি সব করে এসেছি, কিন্তু মেশিন, ঠিক আছে, যে ওএমআর স্ক্যান মেশিন, সেটা যদি না নেয়, ঠিক আছে, তোমার গোল চিহ্নটাকে স্ক্যান না নেয়, তাহলে কিন্তু তুমি নাম্বার পাচ্ছ না, ঠিক আছে। সেই গোল করাটাও কিন্তু, ওএমআর গোল করাটাও একটা কিন্তু ব্যাপার আছে ওখানেও, ঠিক আছে। তো এটাই দেখো, অসৎ পথে প্রতিটি উত্তরের জন্য অতিরিক্ত সময় নষ্ট হয় কিন্তু, ঠিক আছে। এদিক ওদিক থেকে শোনা, একে খোঁচানো, ওকে খোঁচানো, ঠিক আছে। 100% প্রশ্নের উত্তর সার্চ করে নিখুঁতভাবে 40-এ 40 পাওয়া সময়ের নিরিখে কার্যত অসম্ভব, ঠিক আছে, এটা একটা বুঝতে হবে। এবার দেখো নম্বরের বাস্তব চিত্র। 40 থেকে কাট অফের পতন, 11টি ট্র্যাপ কোশ্চিন রয়েছে, শুধুমাত্র কি ধরলাম 50, ঠিক আছে, 100 থেকে 200 জন 40-এ 40 পাবে, ঠিক আছে। তাও ট্র্যাপে সামান্য প্রশ্নের ভুলের কারণে কেউ কেউ ছাঁটাই হবে। প্রায় 500 জন 39, ঠিক আছে, পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। ভালো ছাত্ররাও 3-4টা কিন্তু ট্র্যাপে ভুল করবেই, ঠিক আছে। তো সর্বাধিক পরীক্ষার্থীর ক্লাস্টার 34-35 নম্বরে কিন্তু অবস্থান করবে, ঠিক আছে, এটা একটা গড়। এবার দেখো কাট অফ থার্মোমিটার, শূন্যপদের পরিমাণ হিসাব যদি আমরা করি, মোট শূন্যপদ কত রয়েছে? মোট শূন্যপদ রয়েছে 4,500, ঠিক আছে, 4,500 শূন্যপদ। তো 40 স্কোর করবে 50 থেকে 200 জন ধরলাম, ঠিক আছে, 100 থেকে 200, 39 যদি ধরি সেটা হচ্ছে 500 জনের মতো। 38 স্কোর করবে 1,500, 1,500, ঠিক আছে। আর 37 স্কোর করবে 2,000 জনের মতো, ঠিক আছে। দেখো সাধারণ ইউআর ক্যাটাগরির কাট অফ কিন্তু 34-35-এর নিচে নামার কোনো সম্ভাবনাই নেই, ঠিক আছে। যদি হয় তো ভালো, খুবই ভালো আমি বলবো, ঠিক আছে। যদি সত্যিই 5,000 পরীক্ষার্থী এই প্রশ্নপত্রে নিখুঁত 40-এ 40 নাম্বার পেয়ে থাকে, তবে তাদের গ্রুপ ডি নয় কিন্তু ইউপিএসসি দেওয়া বা সিভিল সার্ভিসে বসা উচিত আমার মতে, ঠিক আছে। অযৌক্তিক গুজবে কান দেবেন না, আমি বলবো বিশ্লেষণ ও যুক্তির ওপর বিশ্বাস রাখুন, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় দাবি বজায় রাখুন কিন্তু, ঠিক আছে। আর আমি তো বলবো 34-35-এর নিচে হয়তো কাট আপ যাবে না, ঠিক আছে, গ্রুপ ডির এটাই, ঠিক আছে। তো এই একটা একটা জল্পনা কল্পনা ছিল যে 5,000 জন বা তারও বেশি 40-এ 40 পাবে, অনেকে বলা করছে। তো আমার মত আমি জানালাম, তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে। নিজের মত জানাও, কমেন্ট সেকশন খোলা আছে। তো যারা নেক্সট ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, গ্রুপ সি ডি, ঠিক আছে, তারা কিন্তু চ্যানেলের প্লে লিস্টে গিয়ে, ঠিক আছে, প্লে লিস্ট দেখতে পারো, সেখানটা ইন্টারভিউ রিলেটেড ক্লাস রয়েছে, সেগুলো করতে পারো। এবং যদি ক্লাসগুলো ভালো লাগে, ঠিক আছে, পিডিএফগুলো যদি নিতে চাও পেইড পিডিএফ, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করতে পারো, ঠিক আছে, স্বল্প মূল্যে দেওয়া হবে। কেউ ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আগামী গ্রুপ সি ডির আপডেট এবং বিভিন্ন ইন্টারভিউ রিলেটেড বা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরবো বিভিন্ন ভিডিওতে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।